উফ, কি লাগছে না, গাছগুলো দেখো অসাধারণ সবুজ হয়ে রয়েছে, দারুণ দারুণ। এত গ্রিনারি এই সুন্দর রাস্তার দু সাইডে না। আমি ও হোয়াট আ বিউটি, দেখো তোমরা সবুজ ধান, অসাধারণ লাগছে কিন্তু দেখো পুরো সবুজ। জাস্ট লুক এট দিস ভিউ ম্যান। সূর্যাস্ত যাচ্ছে আর যদি যতটুকু চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, দেখো অসাধারণ। গ্রামের ইট ভাঙা রাস্তা আর দুপাশে ধানের ক্ষেত। এই নৌকাটা আমরা হায়ার করেছি, এখন এটাতে উঠবো আর যাবো সেই ওই মাথায়। কেমন লাগছে বলো দেখে। তো আমরা চলে এসেছি এখন বর্তির বিল, আর দেখতে পাচ্ছ অসাধারণ একটা সানসেটের ভিউ, অসাধারণ লাগছে কিন্তু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্স এগেইন। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। জানি অনেকদিন হয়ে গেছে, কিন্তু কিছু করা ছিল না। তোমরা কারণটা হয়তো কলকাতাতে মারাত্মকভাবে গরম পড়েছে, আর এই গরমে রাইড করাটা একটু চ্যালেঞ্জিং। তাও উইকেন্ডে বাড়িতে না বসে থাকতে পেরে বেরিয়ে পড়লাম আমি আর আজকে নতুন একটা জায়গায় ঘুরতে যাব। এই জায়গাটাতে আমরা কখনো এর আগে যাইনি। এটা আমাদের খুব কাছেরই, আমাদের বাড়ি থেকে 30 কিলোমিটারের মধ্যেই। আমরা যাচ্ছি আজকে বর্তির বিল। তো ওখানে গিয়ে তোমাদেরকে সমস্ত ডিটেলস দেবো। আর যাবে কিভাবে সেটা একটু আমি বলে দিই। আমরা যাচ্ছি বাইকে। আমরা এখান থেকে সরে যাবো বারাসাত, বারাসাত থেকে হেলাবরতলা, আর হেলাবরতলা থেকে একটু ভিতরে গেলেই আমরা বর্তির বিল পৌঁছে যাব। তো তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো, আমার আগের ভিডিওতে আমি আমার যে একজোড়ে হেলমেটটা ছিল না, সেটার অ্যান্টি ফগ যে ফিল্মটা না, সেটা চেঞ্জ করিয়েছিলাম। তো সেটারই একটা ফিডব্যাক দিয়ে দিই। চেঞ্জ করার পর অসাধারণ লাগছে, আর ক্ল্যারিটি অনেকটা বেশি, ভিজিবিলিটি অনেকটা বেড়ে গেছে, আর আগের থেকে অনেকটা ভালো, মানে দেখতে অসুবিধা হচ্ছে না। আমি রাতেও রাইড করেছিলাম, রাতেও চালাচ্ছিলাম যখন, তখন ভালোই বোঝা যাচ্ছিল। ওটা কাজ দিয়েছে। যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি এখন নিউ টাউনের বিশ্ব বাংলা গেট। এটা ক্রস করে আমরা সোজা যাব। সিগন্যালটা একদম পারফেক্ট টাইমে দিয়েছে। আমরা জাস্ট এসে পৌঁছলাম বিশ্ব বাংলা গেট, আর সিগন্যালটা পেয়ে গেলাম। দিনের শুরু এরকম হলে বেশ ভালোই লাগে। চলো, আমরা পৌঁছে গেলাম এখন 1 নম্বর দিকে। আমরা ডান দিকে ঢুকে গেছি, সিগন্যাল গ্রিন ছিল, আর 1 নম্বর দিয়ে গিয়ে 2.5 নম্বর দিয়ে বেরোবো। চলে এসেছি এখন মধ্যমগ্রাম চৌমাথা। একটা মিলের বাড়ি এখানেই, আর ওর পাড়াতেই আছি এখন। জাস্ট ক্রস করে গেলাম মধ্যমগ্রাম, চলে এসেছি আমরা বারাসাত ডাকবাংলো মোড়। এখান থেকে আমরা চলে যাবো সোজা বাঁ হাতে। সিগন্যাল ওপেন আছে, আমরা চলে এসে গেছি। তো বন্ধুরা, চলে এসেছি আমরা বারাসাতের হেলাবরতলা, আর এখান থেকে দেখাচ্ছে লেফট টার্ন নিয়ে নিতে হবে। আর 10 কিলোমিটার রাস্তা এখান থেকে বর্তির বিল। মোটামুটি সময় লাগবে 22 মিনিট। তো বলে রাখি, তোমরা যারা প্রাইভেট গাড়িতে বা পাবলিক ট্রান্সপোর্টে করে বর্তির বিল যেতে চাইছো না, তারা এই হেলাবরতলা থেকে না টোটো, অটো, রিক্সা সব ভাড়া পেয়ে যাবে, ডাইরেক্ট চলে যেতে পারবে বর্তির বিল। তো এইটা হচ্ছে পয়েন্ট। এখানে সমস্ত অটো ফটো রয়েছে, এদের সাথে আপনারা এসে যোগাযোগ করে নেবে। তো বারাসাতের হেলাবরতলা মনে রাখবেন, এখান থেকে আপনারা চলে যেতে পারবেন বর্তির বিল। অসাধারণ সবুজ, তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ দারুণ। রাস্তাটাও বেশ ভালো, মাঝে মধ্যে একটু একটু প্যাচ আছে, সেগুলো ইগনোরেবল। তবে কনজেস্টেড এরিয়া, একটু দেখে শুনে চালাতে হবে। এটা মন্দির দেখো, শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির। চেষ্টা করবো আসার সময় ভিজিট করার। কি লাগছে না, গাছগুলো দেখো অসাধারণ সবুজ হয়ে রয়েছে, দারুণ দারুণ। এত গ্রিনারি এই সুন্দর রাস্তার দু সাইডে না, আমি ইমাজিন করতে পারিনি। অসাধারণ অসাধারণ। তো আমরা এখান থেকে নিয়ে নেবো রাইট টার্ন। এখান থেকে সোজা আরো দেখাচ্ছে 3.5 কিলোমিটার বর্তির বিল, আর 11 মিনিট সময় লাগবে। এখানেও টোটো অটো পাওয়া যায়। তোমরা যদি এখানেও এসে ব্রেক জার্নি করে এখান থেকে টোটো অটো নিতে চাও, এখান থেকে যেতে পারবে।
আমরা পুরোপুরি গ্রামের মধ্যে চলে এসেছি, দেখতে পাচ্ছ একদম। আর এখানকার আবহাওয়াটা খুব সুন্দর, পুরো গ্রামের প্রপার গ্রামের আঁকা বাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি। অসাধারণ লাগছে কিন্তু, একটা বেশ অ্যাডভেঞ্চারাস। ও বাবা, এখানে একটা ইটভাটাও রয়েছে দেখলাম, দারুণ। সবুজে ভরা দু সাইডে, অসাধারণ রাস্তা। মনে করো না মন্দির এটা, এখানে আর টার্মাক নেই, এটা জাস্ট বড় বড় স্টোন চিপের রাস্তা। হ্যাঁ হ্যাঁ, একটু যাবো, ঘুরবো। কেন বলো তো? হ্যাঁ, বর্তির বিলে যাচ্ছি। কিছু বলবে? দেখি যাই, ওখানে গিয়ে ডিসাইড করবো। ঠিক আছে, চলো গিয়ে দেখি। তো একটা ভাই ও দাঁড় করালো আমাদের, মোটামুটি এখানে ওর নৌকা আছে বললো, যদি নৌকা চড়ি, যদি ভাড়া করি, তাহলে বললো যে ও তাহলে আসবে আমাদের সাথে, নৌকাতে করে আমাদেরকে ঘোরাবে। বেশ সুন্দর জায়গা, ভালোই লাগছে গ্রামের মধ্যে। আমরা শহরে যখন ছিলাম না, তখন একটা আলাদা ওয়েদার ছিল, প্রচণ্ড গরম লাগছিল, তাই না, যখন আমরা বেরোই। কিন্তু এখানে আসার পর ফিল করছি পুরো ঠান্ডা, মানে অতটা গরম আমাদের অনুভূতি হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওখানে লু বইছিল, আর এখানে পুরোপুরি গ্রামে আসার পরেই পুরোপুরি পরিবেশটা, ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, মানে ফিল গুড থিং, রিফ্রেশমেন্ট, দারুণ লাগছে কিন্তু। গাড়ি নিয়ে আসা যায়, একটু দেখে শুনে চালিয়ে আসতে হবে, কারণ সিঙ্গেল লেন, দেখে শুনে আসলে বেশ ভালোই লাগবে। না না, একটাই রাস্তা, এই রাস্তাটাই। ও হোয়াট আ বিউটি, দেখো তোমরা, সবুজ ধান, অসাধারণ লাগছে কিন্তু, দেখো পুরো সবুজ। আমরা মোটামুটি চলে এসেছি বর্তির বিলের কাছে, শুধু খোলা মাঠ, ধুধু করছে। আর এই দিকটা দেখো, বা দিকটা অসাধারণ লাগছে, পুরো সবুজ সবুজ। ধান চাষ হচ্ছে। জাস্ট লুক এট দিস ভিউ ম্যান, সূর্যাস্ত যাচ্ছে, আর যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, দেখো অসাধারণ। গ্রামের ইট ভাঙা রাস্তা, আর দুপাশে ধানের ক্ষেত, পিস টু আওয়ার আইস, দারুণ। এখানে কিন্তু খুব একটা অপশন নেই খাওয়া দাওয়ার, এখানে যা দেখছি দুটো একটা দোকান আছে, তবে এখানে মনে হয় সমস্ত কিছু পাওয়া যায়, চা বিস্কিট, মোটামুটি সমস্ত কিছু, মানে হেভি ফুড না, বাট ওই চা বিস্কিট, এই ধরনের ছোটো ছোটো ছাটা, ওই চুটকো ছাটকা যে স্ন্যাক্সগুলো হয়, সেইগুলো পাওয়া যেতে পারে। তো সেটা বড় কথা না, এখানে এসে যে ভিউটা পাচ্ছি না, সেটা অসাধারণ, মানে দারুণ দারুণ। আর এখানে এসে যেটা মনে হচ্ছে, পুরো মুগ্ধ। আচ্ছা আচ্ছা, কোথায়, এখান থেকে যেতে হবে নাকি? নামো দেখি, এখান থেকে নৌকোগুলো ছাড়বে মনে হয়, এখান থেকে যাবে। বাইক কোথায় রাখবো? এখানে সামনে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বর্তির বিল, আর চারিদিকে দেখতে পাচ্ছ এত সবুজ, এই দেখো সবুজে ভরা লাল মাটির রাস্তা আর সানসেট, কি অসাধারণ লাগছে, দারুণ দারুণ। বর্ষার সময় কি হয়, সিজন যখন চলে না, এখানে পুরোটা জলে ভর্তি থাকে এগুলো, আর সুন্দরভাবে যারা নৌকা নিয়ে, মোটামুটি যারা পর্যটকরা আসে, তারা এখানে যারা টুরিস্ট আসে, এখান থেকে এই নৌকাগুলো নিয়ে তাদেরকে ঘুরতে নিয়ে যায়। এই নৌকাটা আমরা হায়ার করেছি, এখন এটাতে উঠবো আর যাব সেই ওই মাথায়। এটা কেমন লাগছে বলো? দেখে বসে পড়ো, নড়বে কিন্তু। চলো ভাই, সাপটা উঠে আসবে না তো? তো আমরা চলে এসেছি এখন বর্তির বিল, আর দেখতে পাচ্ছ অসাধারণ একটা সানসেটের ভিউ। মিলি, কেমন লাগছে? আর ইউ এক্সাইটেড? অনেকদিন পর নৌকা দেখছি। হ্যাঁ,
তো বন্ধুরা আমরা বর্ষাতে নয়, বর্ষার আগেই চলে এসেছি বর্তির বিলে। আর এটা এখন সিজন নয় এখানে। তো যেটা জানতে পারলাম ভাইয়ের থেকে, এই দু সাইডে দেখছো ক্ষেত, এইগুলো পুরোটাই বর্ষার সময় না, এই যে জল দেখছো ক্যানেলের উপর থেকে পুরো জল ভরে যায়, আর সেই সময়টা মেন সিজন থাকে। আপনার পিছনে দেখছো সানসেট হচ্ছে, চলো তোমাদেরকে ফ্লিপ করে দেখাই। অসাধারণ লাগছে কিন্তু। অসাধারণ লাগছে দেখো। এখন বিকেলে এসছি বলে আমরা এখানে বসতে পারছি, বাট সকালবেলা টাইমে মোটামুটি যখন রোদ্দুর একদম মাথায় থাকে না, সূর্য যখন মাথায় থাকে, তখন এখানে আসাটা নাই ভালো। বিকেলের টাইমে গরমের সময় আসাটা বেশ ভালো। আধ ঘন্টা 1 ঘন্টা এখানে সময় কাটালে সুন্দর লাগবে। তো আমাদের সাথে আছে আশিস ভাই। আশিস আমাদেরকে নৌকায় করে নিয়ে এসে এত সুন্দর একটা দৃশ্য দেখালো। তো আশিসকে কিছু প্রশ্ন করব, যেমন এখানে যদি কেউ আসতে চায় পাবলিক ট্রান্সপোর্টে কীভাবে আসবে। ভাই আশিস, তুমি বলো আমাদেরকে, মোটামুটি কেউ যদি বারাসাত থেকে আসে, আগে সবার প্রথম কোথায় আসতে হবে? নীলগঞ্জ, তাই তো? হ্যাঁ, নীলগঞ্জ থেকে এসে নীলগঞ্জের জায়গাটার নাম কি, যেখানটায় ওই টোটো ফোটো? ব্যাংকের মোড়। হ্যাঁ হ্যাঁ, ব্যাংকের মোড়। ব্যাংকের মোড়, নীলগঞ্জের ব্যাংকের মোড় আসার পর ওখান থেকে টোটো অটো বা অটো পাওয়া যাবে। অটো পাওয়া যায়। রিজার্ভ করে আসতে হবে নাকি ওরা এমনি ভাড়া হিসাবেও নিয়ে আসে? এমনি ভাড়া হিসেবে চলে আসে। ভাড়া হিসাবে নিয়ে চলে আসে, তাই তো? আর ওখান থেকে কি বলতে হয়, কোন জায়গাটা আসতে হয়? ওখান থেকে বললে বত্তির বিল বললে নিয়ে চলে আসে। ওরা নিয়ে চলে আসবে, তাই তো? মোটামুটি এই যে বর্তির বিল, এই 4-5টা জলে কোন মাস থেকে পুরোপুরি ভরে যায় মোটামুটি? আগস্ট থেকে চালু হয়ে যায়। আগস্ট থেকে মোটামুটি পুরো জলে, বর্ষার জল পুরো ভরে যায় 4-5টা, তাই তো? দিয়ে তখন ফুল ফ্লেজেডলি নৌকা পুরো ভরে যায় আর সুন্দরভাবে নৌকা বিহার করা যায়, তাই তো? হ্যাঁ। আর মোটামুটি সকালে কটা থেকে স্টার্ট হয়? সকাল 5টা থেকে, যে যখন আসে তখন থেকে। ভোর 5টা থেকে স্টার্ট হয়ে যায়? হ্যাঁ। বাহ, ভোর 5টা থেকে নৌকা চড়া যায়, তাই তো? আর সন্ধ্যাবেলা পর্যন্ত যতক্ষণ আলো থাকে? হ্যাঁ, যতক্ষণ আলো থাকে। যতক্ষণ আলো থাকে। আচ্ছা, এখানে যদি কেউ প্রি ওয়েডিং শ্যুট করতে আসে তারাও নৌকা ভাড়া করতে পারবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। নৌকার মোটামুটি কেমন কি থাকে, সিজন অফ সিজন হিসাবে কেমন কি ভাড়া থাকে? সিজনে এখন চলছে 100 টাকা করে, মাথা পিছু 100 টাকা করে। মাথা পিছু 100 টাকা করে। এবার নৌকাতে যে কজন উঠবে নাকি, মোটামুটি একটা নৌকায়, এই যে নৌকাটা দেখতে পাচ্ছি আমরা এখন চড়ছি, এই নৌকাতে আমরা কজন উঠতে পারবো? এই নৌকাটা প্রায় 5 জন হয়ে যাবে। 5 জন হয়ে যাবে, আরামসে 5 জনের ক্যাপাসিটি। আর এমনি সিজনে কত করে ভাড়া থাকে? সিজনে পার হেড 150 টাকা করে থাকে। পার হেড 150 টাকা করে। আর টাইমের কোনো কিছু আছে মোটামুটি কতক্ষণ? আধা ঘন্টা করে। আধা ঘন্টা। এবার যদি আধা ঘন্টা বেশি হয়ে যায় সেক্ষেত্রে তখন বেশি করে নেওয়া হয়। যেরকম ধরো তুমি আধা ঘন্টা 40 মিনিট হলো, সেক্ষেত্রে কত টাকা তাও সে তাকে ভাড়া চার্জ? কি বলবো আর কত, 300 টাকা। দুজনের নাকি একজনের? দুজনের 300 টাকাই নেয়। 10-5 মিনিট এমনি ছেড়ে দেয়। 10-5 মিনিট এমনি গ্রেসে দেয়। যদি আধ ঘন্টা মতন হয়ে যায় তখন একটু বেশি হয়ে যায়, তাই তো? তো মোটামুটি যারা ট্রেনে করে ট্রাভেল করতে চাইছো, আমি বলে দিই ট্রেন রুটটা একটু। ব্যারাকপুর বা বারাসাত যে কোনো রেলওয়ে স্টেশন থেকে তোমরা আসতে পারো। প্রথমে নীলগঞ্জে ব্যাংকের মোড়, তারপরে ওখান থেকে তোমরা চলে আসবে বর্তির বিল, টোটো অটো পাবলিক ট্রান্সপোর্ট ভাড়া করে। আর এই দুটো রেলওয়ে স্টেশনই মোটামুটি কাছাকাছি। আর এমনি তোমরা যারা ভাবছো যে এমনি প্রাইভেট পাবলিক ট্রান্সপোর্টে করে আসবে, সবার প্রথম তোমাদেরকে নামতে হবে বারাসাত। বারাসাতের ডাকবাংলো মোড় থেকে একটু এগিয়ে আসলে এই হেলা বটতলা থেকে তোমরা টোটো অটো রিজার্ভ করেও আসতে পারো বর্তির বিল, বা টোটো অটো করে নীলগঞ্জের ব্যাংকের মোড়, তারপরে ওখান থেকে তোমরা টোটো অটো ব্রেক জার্নি করে বর্তির বিল আসতে পারো। তো এটাই হচ্ছে মোটামুটি রুট ম্যাপ। আর এই সময় বেশ সন্ধ্যা হতে চলেছে আর দারুণ লাগছে, ওয়েদারটা খুব সুন্দর সৃষ্টি হয়ে গেছে। মিলি কি বলছো বলো? দারুণ লাগছে, বেশ ভালো লেগেছে তোমার? খুশি? বেশ, চলো এই সুখবর, এই সুবাদে তুমি ওখানে গিয়ে আমাকে চা খাওয়াবে, ঠিক আছে? ঠিক আছে। আর যদি কফি পাওয়া যায়, কফি খাওয়াবে তো? ওকে, লেটস গো দেন। ওখানে দেখতে পাচ্ছ দোকানটা, ওখান থেকে আমরা বোট করেছিলাম, নাও আমরা ফিরে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল বর্তির বিল। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অপেক্ষায় থাকবো। অন্ধকার হয়ে এসছে,
উপরে ওই দোকানটিতে গিয়ে আমরা এখন একটু গরম গরম চা পান করে নেব আর তারপরেই রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আশা করছি ভিডিওটির মাধ্যমে সমস্ত তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকুন, সাথে থাকুন বং রাইডার্স।